নমস্কার, আমি সীতারাম। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে ইন্ডিকেটর ট্রেডিং ভার্সাস হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডিং। ট্রেডিংয়ে ইন্ডিকেটর অনেকেই ইউজ করে থাকেন এবং প্রাইস অ্যাকশনও অনেকেই ইউজ করে থাকেন, কিন্তু মার্কেটের অনেক পুরনো একটা কথা আছে, প্রাইস অ্যাকশন ইজ সুপ্রিম। অর্থাৎ প্রাইস অ্যাকশনের উপরে কিছু নেই। অর্থাৎ মার্কেটে সবার আগে তৈরি হয় কিন্তু প্রাইস, এই প্রাইসের উপর নির্ভর করে এই ক্যান্ডেলগুলো তৈরি হয়, যেটা প্রাইসের সঙ্গে সাইমালটেনিয়াসলি চলতে থাকে। কিন্তু ইন্ডিকেটর কি হয়, সবসময় ল্যাগিং হয়। কিন্তু হ্যাঁ, এর এক্সেপশানও আছে। কিছু ইন্ডিকেটর ল্যাগিং নয়, কিছু ইন্ডিকেটর ফিক্সড সেটাও থাকে। হ্যাঁ, তবে বেশিরভাগ ইন্ডিকেটর ল্যাগিং হয়। তো ইন্ডিকেটর ভার্সাস যে প্রাইস অ্যাকশানের যে ব্যাপারটা, যে কোনটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে বা কোনটা ইউজ করা ভালো, সেই ব্যাপারটা আমি বলবো। আমি পার্সোনালি কিন্তু একজন প্রপার প্রাইস অ্যাকশন ট্রেডার। আমি বেশি ইন্ডিকেটর ইউজ করি না, দু একটা ইন্ডিকেটর ইউজ করি, সেটা হচ্ছে রিসার্চ পারপাসের জন্য। কিন্তু প্রপার যে ট্রেড এক্সিকিউশনের জন্য আই ডোন্ট ইউজ এনি ইন্ডিকেটর। আমি শুধুমাত্র প্রাইস অ্যাকশনের উপরে নির্ভর করে থাকি। আচ্ছা, এবার আপনাকে একটা জিনিস বোঝাই। দেখুন, এই যে প্রাইসের বিহেভিয়ারটা, আমি এখন আছি টাটা মোটরসের চার্টে। তো টাটা পাওয়ারের চার্টে। তো টাটা পাওয়ারের চার্ট আমাকে কি বলতে চাইছে এই মুহূর্তে, এই চার্টটা, এই দেখুন মার্চের 12 তারিখে এই চার্টটা, 12 তারিখ, হ্যাঁ 10-12 তারিখের দিকে এটা উপরে এই জায়গা পর্যন্ত গিয়েছিল। এই জায়গায় যদি যদি দেখি, এটা 435 পর্যন্ত প্রাইসটা গেছিলো এবং তার নিচে প্রাইস এসছে, এবং তারপরে আবার দেখুন প্রাইসটা গিয়ে সেম যে ওই জায়গাটা। দেখুন, প্রাইসের কখনো ডট এইরকম যে 435 মানে 435 হয় না, কারণ কে যে কত টাকা ইনভেস্ট করছে তো কেউ জানে না। সবসময় এটা একটা জোন হয়, কেউ 5,000 টাকা ইনভেস্ট করছে, কেউ 500 কোটি টাকা ইনভেস্ট করছে। সুতরাং এর কোনো ডেফিনেশন হয় না যে প্রপার একটা ডট থেকে এসে ফিরে যাবে। সুতরাং এটা একটা জোন হয়। যাই হোক, এই যে জোন থেকে দেখুন, জোনটাকে রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হ্যাঁ, কোনো কিছুই তো সার্টেন থাকে না। তো এটা রেজিস্ট্যান্স ব্রেক করে তারপর উপরে গেছে, ঠিক আছে। তো তারপরে দেখুন, এই যে সাপোর্টটা ছিল, এই সাপোর্ট ব্রেক করে আবার নিচে এসছে, ঠিক আছে। তো এই সাপোর্টটা আবার যে সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, যেহেতু নিচে এসছে, তো এই রেজিস্ট্যান্স ব্রেক করে আবার উপরে গিয়ে প্রাইস এখন সাস্টেন করছে। তাহলে এখানে বোঝা কি যাচ্ছে, আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে, যে এই জায়গায় যে সেলাররা বসেছিল, এই সেলারদের কিন্তু ক্রস করে বায়াররা উপরে চলে গেছে। আমরা বুঝতে পারছি এখানে বায়ারের ডমিনেন্স বেশি এবং মার্কেটেও বর্তমানে ভালো অবস্থায় রয়েছে। যদি ইলেকশন রেজাল্ট যদি খারাপ না আসে, ইলেকশন রেজাল্ট যদি ভালো আসে, ইলেকশন রেজাল্ট তো আর বেশি দিন বাকি নেই, জুনের 4 তারিখে, আজকে হয়ে গেল 19 তারিখ। তো ভালো আসে, এই জায়গা পর্যন্ত আমরা ভালোভাবেই টাটা পাওয়ারকে দেখতে পারি। সুতরাং এইভাবেই প্রাইস অ্যাকশনটা কাজ করে। এবার যদি প্রাইস অ্যাকশন, এখানে আমি কি দেখলাম, জাস্ট বায়ার আর সেলারের বিহেভিয়ার দেখলাম। কিন্তু এখানে যদি আমি কি করি, কিছু ইন্ডিকেটার লাগিয়ে দিই। ইন্ডিকেটার কি ধরলাম, নর্মাল নয়, অনেকে ইউজ করে বোলিঞ্জার ব্যান্ড টাইপের ইন্ডিকেটার। বোলিঞ্জার ব্যান্ড আমি লাগিয়ে দিলাম। বোলিঞ্জার ব্যান্ড এখানে লাগিয়ে দিলে চার্টটা আমার কেমন হয়ে গেলে দেখুন। এই চার্টটাতে আমি এখন বুঝবো কি, এই জায়গাতে এখানে আমাকে বাইং ইন্ডিকেশান দিচ্ছে। ধরুন এই জায়গাতে এখানে উপরে যাচ্ছে, এখানে বাইং ইন্ডিকেশান দিচ্ছে, এখানে সোজা হয়ে গেছে। এই সব জিনিসের উপর ভিত্তি করে লোকে কেনে। আলটিমেটলি এখন পুরনো যে ব্যাকটেস্ট ডাটা, পুরনো জিনিস দেখলে মনে হবে আরে এখানে বলেছিল বাই করতে। কিন্তু আপনি লাইভ মার্কেটে আমার এই কথাটা মিলিয়ে, সোমবার যখন কালকে মার্কেট খুলবে, তো কালকে লাইভ মার্কেটে ইন্ট্রাডেতে গিয়ে একটু মিলিয়ে নেবেন যে এইরকমভাবে বাইং দেখাচ্ছে, তার একটু পর দেখবেন এর ইন্ডিকেটারের বিহেভিয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিকেটার সবসময় ল্যাগিং হয়। প্রাইস তৈরি হওয়ার পরেই ইন্ডিকেটার আপনাকে নির্দেশ দেয় যে এইভাবে করতে হবে, সেইভাবে করতে হবে। সুতরাং আলটিমেটলি আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান ওভার এ লং পিরিয়ড অফ টাইম, তো আপনাকে প্রাইস অ্যাকশনের উপরে বেস করতেই হবে। ইন্ডিকেটার নিয়ে আপনি সারা জীবন বা এটাকে ফুল টাইম প্রফেশন আপনি গড়ে তুলতে কখনোই পারবেন না। আপনাকে প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ডেন্সি বাড়াতেই হবে। হতে পারে শুরুর দিকে আপনি কি হবে, একটু প্রাইস অ্যাকশন ডিটেক্ট করতে বা প্রাইস অ্যাকশন বুঝতে, চিনতে, জানতে একটু অসুবিধা হচ্ছে। দ্যাটস ফাইন, কমপ্লিটলি ফাইন। কারণ হচ্ছে আপনাকে শুরুর দিকেই কেউ মায়ের পেট থেকে কিছু শিখে আসে না। আমরা তো আর অভিমন্যু নেই যে মহাভারতের মতো আমরা তার মায়ের পেট থেকে শিখে আসবো কীভাবে চক্রব্যূহেতে ঢুকতে হয়। আমাদের এখানে এসেই জানতে হবে, এখানে এসেই শিখতে হবে। ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমেই আমাদের শিক্ষাগুলো ধীরে ধীরে হবে। সুতরাং সেইভাবে আপনাকে শিখতে হবে। এমন নয় যে প্রাইস অ্যাকশন বললাম বলেই আপনি রাতারাতি শিখে যাবেন, যে এরকমটা নয়। আপনাকে বুঝতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, বাইং সেলিং বিহেভিয়ার, বায়ার সেলারদের বিহেভিয়ার, এইগুলো বুঝেই আলটিমেটলি মার্কেটে আপনি সাকসেস পাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা যদি আমার সুইং ট্রেডিং ট্রেনিংয়ে যুক্ত হতে চান, যেখানে মান্থলি 10 থেকে 15% একটা রিটার্ন জেনারেট করতে চান, তো সেখানে আমার সঙ্গে 1-to-1 ট্রেনিং আপনি পাবেন। এবং ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরেও আপনার লাইফ টাইম সাপোর্ট থাকবে, যে আপনি ঠিকঠাক 10-15% মান্থলি পাচ্ছেন কি না, সেটার জন্য লাইফ টাইম সাপোর্ট থাকবে।